যে ইদানিং আপনারা দেখবেন পত্র পত্রিকায় টেলিভিশনে কন্টেন্ট ক্রিয়েটাররা বিদ্যুতের বিল নিয়ে হইচই শুরু করে দিয়েছে। এখন আপনার বিদ্যুতের বিল গরম পড়েছে আপনার যদি বিদ্যুতের বিল যদি বলেন যে আমার ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের বিল এত ছিল, এখন জুন মাসের বিল এত বেড়ে গেছে কেন, ডবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে কেন? এখন অলমোস্ট আমি মনে করি মধ্যম ইনকাম এবং মধ্যম ইনকামের লোকেরও বাড়িতে একটা এয়ার কন্ডিশন লাগায় এবং সেই এয়ার কন্ডিশন চলে। আমার যারা কর্মজীবী পরিবার বা ফ্যামিলি যারা আছে, যারা নাকি বাইরে চাকরি করে, ঘটে সার্ভেন্ট রেখে যায়, তো যখন মালিক থাকে না, সার্ভেন্টরাও গরমের মধ্যে একটু বিদ্যুৎ এয়ার কন্ডিশন ছেড়ে বসে থাকে আরামের জন্য। সবাই আরাম চাই আপনার। তো নানান কারণ থাকে যে বিদ্যুতের বিল বাড়তে পারে। তারপরেও আমি বলি না যে আমাদের লোকজন সৎ, বিদ্যুতের আজকের থেকে তাও এখন একটু কমছে, ডিজিটাল মিটার টিটার দিয়ে, তারপরে প্রেম মিটার দিয়ে কমছে আর কি আপনার। কিন্তু এমন শুরু হয়ে গেল, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হি গোজ টু মাইনর ডিটেলস, মানে এমন দিন নাই আমার কাছে উনি পাঠায় না এই আপনার কন্টেন্ট ক্রিয়েটারদের নিউজগুলা। আর এইসব বিভিন্ন টেলিভিশন সময় টেলিভিশন বিশাল প্রোগ্রাম করছে এই বিদ্যুতের বিল নিয়ে। এখন আমরা পুরা ইউটিলিটিকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি বিলের সম্বন্ধে। তো অনেক রিপোর্টারের আমরা জিজ্ঞাসা করছি, ভাই রিপোর্টটা দিচ্ছেন, এই রিপোর্টটা কি আদার ডিটেলস দেখছেন? কারণ আমরা আবার লোক পাঠাচ্ছি ওই সব জায়গাতে, আমরা একটা রিপোর্ট পাইছি আর কি। তো আপনার এক নম্বর হলো যে আমরা বিদ্যুতের দাম এফেক্টিভ করছি জুন মাস থেকে। তো জুন মাসের বিলে ওই নতুন দাম আসছে। আবার অনেকে আছে যারা একটা স্ল্যাবে ছিল, বিদ্যুৎ বেশি করে ইউজ করার জন্য স্ল্যাব চেঞ্জ হয়ে গেছে, বিল বেড়ে গেছে, সেগুলা নিয়ে কমপ্লেন করতেছে আপনার। তো ওই রিপোর্টারকে আমরা বললাম যে ভাই তোমরা একটু এগুলো চেক করো, চেক করে তারপরে এয়ারে ছেড়ো। চেক না করে যদি তোমরা এগুলো করো তাহলে তো আমাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। ইউ আর ট্রাইং টু, আমি কি বলবো, আমি ট্রাইং টু ব্ল্যাকমেলিং আস। আমাদের কাজ উই আর নট সিটিং হিয়ার। আমাকে তো বিদ্যুতের বিল করতে হবে, আমাকে কিনতে হয়, সরকারকে কিনতে হয়। তো দায়িত্ব যদি আপনারা মনে করেন যে একমাত্র মন্ত্রী আর আমি যে কমোডিটি নিয়ে ডিল করি সে কমোডিটি সবার, তাহলে তো দায়িত্বটা সবাইকে নিতে হবে। আমি তো আমার পেনের কথা বললাম আপনার। তো যাই হোক, এগুলো আপনার আছে, অনেক মিডিয়া হয়ে গেছে, এই যে এতগুলো মিডিয়া হয়ে গেছে আপনার, তাদেরও নিউজ করতে হবে। নিউজ আইটেম পাইলে সেটা হলো যে যা পাওয়া যায় সরকারকে কিভাবে ই করা যায় সেটাও করবে আপনার। বাট আমি রিকোয়েস্ট করবো যে আপনারাও কিন্তু ভোক্তা, আমি যেমন ভোক্তা আপনারাও ভোক্তা। আপনারা ছাপাইছেন, আপনি জানেন যে এক সময় আমার বাড়ির লাইন কেটে দেওয়া হয়েছিল, কাটার জন্য লোক আসছিল, আমি অফিসে, আমার ওয়াইফ ফোন করছে যে বাসার ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে। বলে কেন? তো বলে যে এই বকেয়া বিল আছে। কি বকেয়া বিল আছে? তো তখন তো লেজারে হইতো। তো আমি বিল পেমেন্ট করছি, ওদের খাতায় ওঠাই নাই, এখন আমার লাইন কাটতে আসছে। তারপরে আমার অফিস থেকে আমার অ্যাকাউন্টেন্টকে বলার পরে অ্যাকাউন্টেন্ট ওই বিলগুলো নিয়ে যে আসাদগেট মধ্যজেল থেকে আসাদগেট এসে দেখাইছে, বিল দেখাইছে, তারপরে চলে গেছে। এটা একটা হিস্ট্রিক্যালি এই ডিপার্টমেন্টে এই ঝামেলাগুলো আছে। অ্যান্ড ইউ ক্যানট বেল আউট ওভারনাইট। আমরা চেষ্টা করছি। আমরা এই নিউজটা আসার পর থেকে আমাদের প্রত্যেকটা ইউটিলিটি অ্যালার্ট হয়ে গেছে। এবং আজকে ইনফ্যাক্ট আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আপনার প্রেস কনফারেন্স করছে সব বিলগুলো নিয়ে, আমাদের মাঠের যে রিপোর্টটা আসছে রিপোর্টটা নিয়ে প্রেসকে ব্রিফ করতেছে আপনার। এখানে যেভাবে বলা হয় আর মাঠ থেকে আমরা যে রিপোর্ট নিয়ে আসি টোটালি ডিফারেন্ট। তো আপনার
আমার এক অফিসার আমার বললো স্যার এয়ারপোর্টে বিদ্যুতের দাম বাড়াইলে শীতকালে বাড়ায় বলে কেন? বলে শীতকালে বাড়ে, শীতের কালে তো বিল কম আসে, তো সুতরাং ওই বিদ্যুতের বিলটা এফেক্ট করলেও ওটা গায়ে লাগবে না, গরমকালে করলে এমনি বিদ্যুৎ বেশি আসে, তারপরে আবার এটা অ্যাড হয়। তাহলে বুদ্ধিটা আপনি খারাপ দেন নাই, ভবিষ্যতে এটাই চিন্তা করবো আমরা।